ভিউজ ডাউন, ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম 2024। তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। আচানক ভিউজ ডাউন প্রবলেম, ভিউজ ডাউন হলেই তোমার চ্যানেল শেষ। যে কি কারণে ভিউজ ডাউন হচ্ছে আর কেনই বা ভিউজ ডাউন হচ্ছে, আর সেই ভিউজ ডাউনের সলভ কি, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সলভ করে দেবো। এবং ভিউজ ডাউন কেন হচ্ছে এই বিষয়টা এই ভিডিওতে তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ধরো তুমি একজন ইউটিউবার, তুমি কাউকে ইউটিউবার তৈরি করছো, তোমার দেখে সেই ইউটিউবার হতে চাইছে, তাহলে ধরে নিতে হবে তুমি একজন ইউটিউব শিক্ষক। তুমি তাদেরকে কি শিক্ষা দিচ্ছ ইউটিউবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে তুমি তাদের নিশ্চয়ই ভালোভাবে শিক্ষাদান দিতে পারছো না ইউটিউব সম্পর্কে, বা ইউটিউব ধারণা দিতে পারছো না, ইউটিউব টিপস দিতে পারছো না, যার কারণে ইউটিউবে তোমার ভিডিওতে ভিউজ ডাউন হচ্ছে। আর ভিউজ ডাউন হওয়ার আরও অনেক কারণ আছে, এবং সেই ভিউজ ডাউনের সমাধান কি বা সলভ কিভাবে করা যায়, তো সবটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এবং সেই জন্যই এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কি বিষয়টা, হাউ টু সলভ ভিউজ ডাউন প্রবলেম অন ইউটিউব, সবটাই আজকে ক্লিয়ার করবো এই ভিডিওতে। 2024 সালে ইউটিউবের ভিউজ ডাউন প্রবলেমের মূল কারণ কি জানো? শর্ট ভিডিও। ধরো তুমি একটা মেট্রো রেলে করে কোথাও যাচ্ছ, আর এখন তো জানো কম বেশি প্রত্যেকের কাছেই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট আছে। তো দেখতে পাচ্ছ যেই মেট্রোতে প্রত্যেকের কাছে যে মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটা রয়েছে, সেই হ্যান্ডসেটে একটা 15 সেকেন্ডের শর্ট বা 30 সেকেন্ডের একটা শর্ট দেখছে, আর এরকম করে স্ক্রল আপ ডাউন করছে, স্ক্রল আপ ডাউন করে শর্টগুলো দেখছে। আর সেই শর্ট ভিডিওগুলোর মধ্যে মজার ভিডিও লুকিয়ে আছে, শেখার ভিডিও লুকিয়ে আছে, আর সেই শর্ট দেখেই তারা মজা পাচ্ছে। ফলে তোমার ভিডিওতে, তোমার লং যে বড় ভিডিও তুমি তৈরি করছো, সেই ভিডিওতে ভিউজ হচ্ছে না। এটা কিন্তু একটা মূল বিষয়। আর প্রত্যেকেই তো তোমার কন্টেন্ট ক্রিয়েটার হবে বা ইউটিউবার হবে বলে যে তোমার ইউটিউব দেখবে, বিষয়টা সেরকম নয়। ফলে তারা সেই শর্ট ভিডিও দেখে মজা পেয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে 2024 সালের ভিডিওতে ভিউজ না আসার মূল কারণ, অর্থাৎ ভিউজ ডাউন হওয়ার প্রথম সমস্যা। তাহলে এই সমস্যার জন্য তোমার ইউটিউবের ভিউজ ডাউন হচ্ছে। আর এক কী জন্য ভিউজ ডাউন হচ্ছে, ধরো তুমি কন্টেন্ট আপলোড করে দিয়েছো, সেই কন্টেন্ট দেখে কাউকে যে ইউটিউবার হতে চাইছে, তাহলে তোমার ভিডিওটা সে দেখবে। কিন্তু ভিডিও দেখতে এসে যে দেখলো যে তোমার ভিডিওতে তেমন কিছু নেই, তেমন কিছু তুমি বোঝাতে পারোনি বা দেখাতে পারোনি, এবং তোমার ভিডিওটা একটা লং ভিডিও, 5 মিনিটের একটা ভিডিও করেছো। তাহলে সে তোমার ক্লিক করেছে তোমার ভিডিওটার পরে থাম্বনেইল দেখে, থাম্বনেইলটা একটু ভালো দিয়েছো, কিন্তু সেই থাম্বনেইল দেখে যখন ভিডিওর ভিতরে প্রবেশ করেছে, সেই ভিডিও যখন দেখছে, দেখতে যে দেখলো যে তোমার ভিডিওতে কোনো মজা নেই। অর্থাৎ 50%, যদি 5 মিনিটের ভিডিও হয়, তোমার ভিডিওটা 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, বড় জোর 15 সেকেন্ড কি 1 মিনিট দেখে তোমার ভিডিওটা ছেড়ে বেরিয়ে গেল। তাহলে তোমার ভিডিওতে কি হলো? রিচ কমে গেল, ইমপ্রেশন কমে গেল, সিটিআর কমে গেল। আর এখন কিন্তু এটাই একটা বড় প্রবলেম হয়েছে। ভিউয়ার যদি 50% টাইম যদি ভিডিও তোমার না দেখে, তাহলে কিন্তু একটা ভিউজ ডাউনের চরম সমস্যা। ইউটিউব কিন্তু 2024 সালে এই পলিসিটা কিন্তু উপলব্ধ করেছে, যার ফলে ভিউজ ডাউন হচ্ছে। তাহলে তোমার কন্টেন্ট ভালো হচ্ছে না, সেই কারণে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আছে। দেখো, অনেকেই ইউটিউবার তৈরি হতে চাইছে, ঠিক আছে। এইবারে ধরো সকলেই এখন ধরে নিতে পারো 100 জনের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট আছে বা কম্পিউটার ল্যাপটপ আছে। তাহলে 100 জন যে ইউটিউব ভিডিও দেখে, তাহলে 100 জনই কিন্তু একজন ব্লগার হতে চাইছে না, বা মোটিভেশনাল চ্যানেল তৈরি করতে চাইছে না, বা টেকনিক্যাল চ্যানেল তৈরি করতে চাইছে না। তার থেকে ধরে নিতে হবে 30 থেকে 40 কি 50 জন ইউটিউবার হতে চাইছে। এবার তুমি একটা লং ভিডিও ছাড়বে, যে লং ভিডিওটাতে দেখে তাদের শেখার মতো জিনিস সেখানে আছে। সেই যে 50 জন বা 30, 40, 50 জন লোক আছে, তাদেরকে খুবই দরকার এই ভিডিওটা। তাহলে তোমার ভিডিওর কন্টেন্টে তাদের দেখার মতন, তাদের শেখানোর মতন বিষয়টা তোমার ভিডিওর মধ্যে আছে কিনা। যদি সেই ভিডিওর মধ্যে তোমার বোঝানোর মতন বিষয়টা থেকে থাকে, তাহলে সে তোমার ভিডিওটাকে ওয়াচ করবে বা দেখবে, এবং তোমার ভিডিওটা স্টিল নাও প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত দেখবে।
আর ইউটিউব যখনই দেখবে যে না এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে, তখন কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। এটা কিন্তু নয় ইউটিউব ইমপ্রেশন বাড়াচ্ছে না, এটা কিন্তু তুমি একদম ভেবো। ইউটিউব কিন্তু ইমপ্রেশন বাড়াচ্ছে, ইমপ্রেশন নেই তোমার ভিডিওতে, কারণ তোমার কন্টেন্টের দম নেই। সেই জন্য তোমার কন্টেন্টটা হতে হবে খুব ভালো কন্টেন্ট, যে কন্টেন্ট দেখে তোমার দর্শক বা অডিয়েন্সরা কিছু শিখতে চায়, সেটাই তোমাদেরকে শেখাতে হবে। তুমি ইউটিউবের শিক্ষক হয়েছো, তুমি তোমার ইউটিউব ছাত্রদের সেইভাবে শিক্ষা দান করো, তাহলেই সে তোমার ইউটিউব ভিডিওটা দেখবে বা ওয়াচ করবে। তাহলে এইভাবেই ভিডিও কিন্তু ভিউজের যে প্রবলেমটা হচ্ছে, তাহলে সেই ভিউজ প্রবলেমটাও কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার কন্টেন্টের দম থাকতে হবে, তোমার কন্টেন্টের ভিতরে একদম যে কন্টেন্টের পরে তুমি ভিডিও বানাবে সেই ভিডিওর কন্টেন্ট তুমি কিন্তু যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে একটু সার্চ হতে দেরি হবে, কারণ এই কন্টেন্টের পরে অনেক বা বড় বড় ইউটিউবার ক্রিয়েটাররা তারা ভিডিও তৈরি করে রেখেছে। তুমি নতুন, ফলে তোমার একটু সমস্যা তো হবেই। আর এইগুলোকে কাটানোর জন্য রেগুলার এরকম ধারাবাহিক ভালো ভালো কন্টেন্টের উপরে ভিডিও তোমাকে আপলোড করে যেতে হবে, যে কন্টেন্ট দেখে তোমার অডিয়েন্স বা দর্শক থ মেরে যায়, যে দেখে বলে যে না এই ভিডিওর মধ্যে কিছু আছে বা শেখার মতন কিছু আছে। তাহলে এইভাবে ভিডিও দিলে তাহলে তোমার অডিয়েন্সটা দেখবে। আর ইউটিউব কিন্তু কারোর শত্রু নয়, ইউটিউব চায় যে তোমার ভিডিওটা দর্শকের কাছে যাক, কিন্তু তোমার ভিডিওতেই যদি কিছু না থাকে তাহলে দর্শক কি দেখবে। আর ইউটিউব ইমপ্রেশন প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে, তোমার ভিডিওর ইমপ্রেশন সিটিআর বাড়াচ্ছে। এটা ভেবো না যে ইউটিউব তোমার ইমপ্রেশন সিটিআর বাড়াচ্ছে না বলে তোমার ভিউজ হচ্ছে না, ইউটিউব কিন্তু এগুলো করে যাচ্ছে, কিন্তু তোমার ভিডিওতেই কিছু নেই, তাহলে কি করে তোমার ভিডিওর ভিউজ আসবে। তো এইভাবে যদি তুমি কন্টেন্ট তৈরি করতে থাকো, এইভাবে যদি তুমি ভালো ভালো ভিডিও দেখাতে পারো, তাহলে তোমার যে ভিউজ ডাউন প্রবলেম, অবশ্যই তোমার ভিউজ ডাউন প্রবলেম সলভ হয়ে যাবে। একজন দেখবে, তারপরে আরেকজন দেখবে, যেহেতু তোমার ভিডিওর মধ্যে দম আছে। আর এটাই ছিল বলার বিষয়, আর এটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। দেখো, তুমি আমার কথা শুনে ভাবে ভিডিওর মধ্যে কোনো ইন্ট্রিও নেই, শুধু বক বক করে যাচ্ছে। আরে না বন্ধু বা না দর্শক, না, তোমাকে শেখানোর জন্যই আমি এত কিছু বলছি। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার মূল ভিডিও। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউব, তোমরা যারা নতুন, ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি। আর সেই সাথে বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট ও সেই সাথে শেয়ার করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।